আসসালামু আলাইকুম এভরিওয়ান। বছরের শুরুতে একটা বিয়ে নেমে আসলো, সেটা হলো আমার খালাতো ভাইয়ের। প্রোগ্রামটা ছিল আগদের অ্যান্ড আগদের পরে আমরা সব কাজিনরা মিলে যাব ওর শ্বশুর বাড়ি। আমাকে কেউ শাড়ি পরিয়ে দেওয়ার ছিল না, তাই আমি বাসায় গিয়ে শাড়িটা পরলাম অ্যান্ড ওইখান থেকে আমরা চলে যাচ্ছি আমার খালার বাসায়। ওইখানে সবাই মিষ্টি আর ডালা প্যাক করতে এতই বিজি ছিল যে আমি আর কোলে আপু এক বাটি চটপটি খেয়ে ফেললাম। অনেক মজা ছিল চটপটিটা। আর আমি এই শাড়িটা পরেছিলাম, ওদের বাসায় এত মেসি ছিল কারণ সকাল থেকে অনেক মেহমান ছিল আর দুলা ভাইরাও চলে আসছে সবাই। আমরা সবাই মিষ্টির প্যাকেট নিয়ে নিয়ে একজন একজন বের হয়ে গেলাম, কারণ আমরা সবাই যাব একসাথে। ওদের গাড়ি হায়ার করা হয়েছে অ্যান্ড আমরা সবাই বের হয়ে গিয়েছিলাম একসাথে। অ্যান্ড ভাবির বাসায় গিয়ে দেখলাম যে খুব সুন্দর করে ডেকোর করে রেখেছেন ওরা অ্যান্ড খুব সুন্দর করে আমাদেরকে ফ্লাওয়ার দিয়েও ওয়েলকামও করলো। তারপর আমরা ওনাদের বাসায় গিয়ে বসলাম অ্যান্ড উনি আমাদের সামনে আসলো অ্যান্ড ওনাকে খুব সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আমাদের তো কিছুটা অন্তরের মতো লাগছিল। এনিওয়েজ, তারপর আমরা সবাই বসে নাস্তা করলাম অ্যান্ড ওনাদের নাস্তাটা অনেক মজা ছিল, প্রতিটা আইটেম। নাস্তা শেষ করে আমরা চলে গিয়েছিলাম ছাদে, কারণ স্বল্প পরিসরে একটু ডেকোর করেছেন ওনারা ছবি তোলার জন্য। তারপর ওনারা কেক কাট করলেন অ্যান্ড আমরাও সব বোনরাও উঠলাম ওনাদেরকে কেক খাওয়ানোর জন্য। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আরো কিছু ছবি টবি তুললাম অ্যান্ড এবার আসলো খাবারের পালা। আমরা সবাই বসলাম খেতে। ফার্স্টে আমরা মেয়েরাই বসেছিলাম। খাবারের প্রতিটা আইটেমে অনেক মজার ছিল। চিংড়ি, রূপচাঁদা, গরু, মুরগি, মাছের দো, পেঁয়াজা, কোনো কিছুরই কমতি ছিল না। অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো করে খেয়েছিলাম। বাট একটা প্রবলেম ছিল, সেটা হলো ওয়েদারের কারণে ঠান্ডা ছিল আর ডেজার্টটা তো অসাধারণ ছিল। আমাদের পরপরই খেতে বসলো ছেলেরা অ্যান্ড ছেলেরা তো খেতে বসলে অনেক মজা করে অ্যান্ড খুব মজা করে ওরা সবাই খাচ্ছিল, সাথে জামাই আর বউও বসছিল। অ্যান্ড যে কোনো প্রোগ্রামে নলা বা মাছের মাথা নিয়ে সুজন ভাইয়া আর টিটু ভাইয়ের মধ্যে লাগবেই। সো এটাও হলো এবারও। তারপর ওরা খাওয়া দাওয়া শেষ করে আসলো অ্যান্ড আমাদের যাওয়ার পালা। আর যারা চিটাগাঙে আছো তারা মেবি এটা জানো যে এই ফুলের তোড়াটা মানে হচ্ছে বউ। আর এই বউটা যেই নিবে সে কোনো ধরনের কথা বলতে পারবে না, চুপই থাকতে হবে। সো ভাইয়াও এটা নিয়েছে, কারণ এটা বোন জামাই নিতে হয়। তো ভাই এটা নিয়েছে আর ইশারায় কথা বলছিল। সো তারপর আমরা বাসায় চলে গেলাম সবাই। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আল্লাহ হাফেজ।